আশা করি আপনাদের ভালো লাগবে। তোমার জন্য প্রথম প্রশ্ন, বলো দেখি কোন নবীর পিতামাতা ছিল না? হযরত আদম আলাইহিস সালাম। নবীজি কতজন স্ত্রী ছিলেন বলো তো? 11 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রীর 7 নাম জন। কি? স্ত্রী একমাত্র কুমারী স্ত্রীর নাম কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির নাতি নাতনির সংখ্যা কতজন? 7 জন। নবুয়ত লাভের পর নবীজি কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন বলো তো? কিভাবে? বসো বসো বসো। গোপনে। উঠতেছো কেন তুমি? গোপনে। গোপনে ইসলামের দাওয়াত দিতেন। দাওয়াত দিতে। নবীজি কত বছর একটা গোপনে পেনের ইসলামের দাওয়াত দেখতেছে দিয়েছিলেন মা। বলো তো? নবীজি কত বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? 3 বছর। নবীজি মাক্কি জীবনের দাওয়াতি কাজ কয়টি পর্যায়ে ছিল বলো তো? 3টি। সর্বপ্রথম কারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলো তো? কারা কারা? কারা বলো তো? সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? নারীদের মধ্যে নারীদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। এখন তুমি আমাকে বলো, কাফের হওয়া সত্ত্বেও দাওয়াতি কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে সহযোগিতা করেছিলেন? সহযোগিতা কে করেছিলেন বলো তো? সহযোগিতা হ্যাঁ, চাচা আবু তালেব। আচ্ছা, আবু তালেব নবীজি সাহাবীদের সাথে গোপনে কোথায় মিলিত হতেন বলো তো? মনে করো তো। আরকাম বিল আরকাম বিন আবুল আরকামের গৃহে। আরকামের গৃহে। মাশাআল্লাহ। আল্লাহ